রাতে ঘুমানোর সময় একটি বাক্য 3 বার পড়লে সকালেই ফলাফল পাবেন। মনে রাখবেন, এমন কিছু বাক্য আছে যে বাক্যের মাধ্যমে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা হয়ে যায়, এবং বিশেষ করে যখন কোনো ব্যক্তি গুনাহ করে তখন তার অন্তরের ভিতরে চাপ পড়ে, তার মাথা ভারী বোঝা মনে হয়। কেননা গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গিয়েছে এবং মাথার ভিতরে গুনাহ কেমন যেন বোঝা ভারী হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা হয়ে যায়। সুতরাং রাতের বেলা ঘুমানোর সময় আপনি 1 নম্বর কাজ করবেন, অজু করে ঘুমাবেন। অজু করে ঘুমানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। শুধু তাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি অজু করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতা সারা রাত ধরে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতে পছন্দ করতেন, এটাই হচ্ছে সুন্নাহ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার পাকস্থলী ভালো থাকে, তার হার্ট ভালো থাকে, তার ভিতরের যে অঙ্গগুলো সেগুলো ভালো থাকে। ভারতের একজন চিকিৎসক, সে ক্যান্সারের রোগী যে ছিল এবং বড় বড় রোগীদেরকে সে ডান কাত হয়ে ঘুমাতে বলেন। সে চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে দেখেছে যে ডান কাত হয়ে ঘুমালে একজন মানুষ সুস্থ থাকতে পারে, তার পাকস্থলী ভালো থাকে এবং তার হার্ট সব কিছু ভালো থাকে। একটু চিন্তা করে দেখেছেন? সুতরাং ডান কাত হয়ে ঘুমাবেন এবং একটা বাক্য 3 বার পড়বেন। এই বাক্য পড়লে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আপনি সকালেই ফলাফল পাবেন। যে গুনাহ থাকলে যে মাথা একটা ভারী বোঝা মনে হয়, দুশ্চিন্তা থাকে, এগুলো থাকবে না, আপনি সকালেই ফলাফল পাবেন। বাক্যটা হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট বাক্যটা আপনি 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার বেশি বেশি পড়তেন, আর বিশেষ করে যদি পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে নেবেন। সাইয়্যিদুল ইস্তেগফার যে ব্যক্তি একবার পড়ে, ওই রাতে যদি সে মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যদি সে কেউ দিনে পড়ে, ওই দিনে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করবে। সুতরাং আপনি ইস্তেগফারটা পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং আপনার দুশ্চিন্তা দূর করবেন, আপনার বোঝা হালকা করে দিবেন।